হয়ে যাবে, আপনারা পারলে আমার সাথে বলবেন, এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। জোরে বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়ায়, এই দুনিয়া সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সবাই, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া আখিরাত সব জায়গায় যদি কেউ সফলতা পেতে চায়, তাহলে কোথায় যেতে হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, কোথায় যেতে হবে? আজকে আপনারা যেই কোরআন শুনতে পেলেন, মাত্র 11 বছরের শিশুর কণ্ঠে শুনে আপনারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনারা আওয়াজ দিয়ে আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। এই কোরআনের আওয়াজ প্রথম কার কণ্ঠে উঠেছিল? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ রাসূলের কণ্ঠে। জোরে বলেন কার কণ্ঠে? আজ থেকে 1400 বছর আগে যখন রাসূল পাক এই কোরআন তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত শোনার জন্য আবু জাহেলের মতো, উতবার মতো, সাইবার মতো কাত্তা কাফাররা রাত 2টার সময় রাসূলের ঘরের পাশে দাঁড়াতো। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন আপনাদের এখানে আওয়াজ উঠেছে। আমি আপনাদের মধ্যে 200 যুবক চাই, এখান থেকে 200 যুবক চাই, যেই যুবক এখান থেকে আজকে নিয়োগ করবে যে এইরকম একজন হাফেজে কোরআন আমার সন্তানকে বানাবো, হাত তুলে দেখেন আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলাপ, আল কোরআনের আলাপ, আজকের সম্মেলন, আজকের সম্মেলন। আজকে মূলত আমি এসেছি, আমাদের এখানে দাওয়াত নাই। আজকে আমার ছাত্রদের 2 জায়গায় দাওয়াত, ঢাকা একটা আন্তর্জাতিক রাত সম্মেলন, আর একটা আমার 2500। আমি এখানে দাওয়াত ছাড়া আসছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আসছে আমি কারণটা বলি। আমাকে হুজুর ফোন দিয়েছেন, আপনারা 2016 সালে মদন মোহন হাই স্কুল ময়দানে আপনারা যারা ছিলেন, আমার ছাত্র শিশু করে আবু রাহেল আসছিল, আপনারা আছেন কি ওইখানে? ওইখানে এক বৃদ্ধ ওর তিলাওয়াতের সময় বেহুশ হয়ে গেছিল কাঁদতে কাঁদতে, দেখছেন আপনারা? আমার সেই ঘটনাটা স্মরণ হয়েছে, যার জন্য দাওয়াত ছাড়া, পোস্টারে নাম ছাড়া আপনাদের শুকরিয়া আদায় করতে এসেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি হুজুরের সাথে ওয়াদা করেছি, আমার আরো 4 জন শিশু করি আছে, আগামী বছর আপনাদের এই মাহফিলে ইনশাআল্লাহ 5 জন একসাথে আসবে। জোরে বলেন মারহাবা। আর যারা নিয়ত করেছেন, যে সকল যুবক ভাইরা কিয়ামতের দিবসে যেন এই রিফাত বিন আব্দুর রশিদের সাথে, রাসূলের সাথে যেন আমরা হাফেজে কোরআনের বাবা হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, দাদা হিসেবে যেন আমরা উঠতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছাত্রদেরকে সহ আমাকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক। সকলে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।